হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবারও একটা ভিডিও শুট করতে। আমি একা এবং আমার কাছে কোনো ক্যামেরাম্যান নেই, তাই আমি আপনাদের সাথে তুলে ধরবো যে আমার একা ভিডিও শুট করতে কি কি কষ্ট হয়। এই জিনিসগুলো সম্বন্ধিত জড়িত তুলে ধরার চেষ্টা করব। যেমন ধরে নিন, আমি এখন আছি একটা একদম ফাঁকা মাঠে। এই যে ফাঁকা, কিছু নেই, চারিদিকে শুধু ফাঁকা, বাস ভুট্টার জমি। এইগুলো থেকে ভুট্টার জমি, ভুট্টা তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমি একা ভিডিও শুট করছি, কিন্তু আপনারা একজন ক্যামেরাম্যানকে সাথে নিয়ে ভিডিও শুট করবেন, কারণ একজন ক্যামেরাম্যান থাকলে আপনার ভিডিও কোয়ালিটি, ভিডিও কন্টেন্ট, কোনো জায়গায় কোনো ভুল হয়ে গেলে পরে হয়তো রিটেক করতে পারবেন বেশি করে তাড়াতাড়ি। মানে দুজনের বুদ্ধি একসাথে মিলালে অটোমেটিক জিনিসটা একটু ভালো। কিন্তু একজন একা একা ভিডিও শুট করা একদম একটা কষ্টকর। আমি এখন যাচ্ছি একটা দূরে ফাঁকা একটা ঘর আছে, সেখানে গিয়ে আমি কিছু ভিডিও করার চেষ্টা করবো। একা ভিডিও শুট করতে হয় হেভি কষ্ট, অনেক কষ্ট। তাহলে একা ভিডিও শুট করার একটা ফায়দা কি বলেন? শরম, যেটা ভিডিও করতে আমরা সাধারণত সবাই এটাকে ভিডিও তো সবাই করতে চাই, কিন্তু ওই শরমের একটা বিষয়। আমি ভিডিও বানাবো, লোকে কি বলবে, আমরা এটাই জিনিস ভাবি যে লোকে কি বলবে। আসলে লোক তো খালি বলবে। কেউ কি আপনাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করবে? কেউ করবে না। নিজের ক্যারিয়ার নিজেকেই গড়তে হবে। কেউ আপনার ক্যারিয়ারের পিছনে টাকা দিয়ে, সময় দিয়ে আপনাকে যে পারফেক্ট একটা মানুষ তৈরি করে দিবে, এটা কেউ করবে না। এটা আপনাকে নিজে নিজেই হতে হবে। আসলাম সেই ফাঁকা জায়গা, একটা মোটরের ঘর, যেখানে করে আমি আসার কথা আপনাদেরকে আগে বললাম। ভিডিও করুন, ভিডিও করতে করতে আপনার কনফিডেন্স অটোমেটিক